আমাদের স্কুল গ্রুপে আমরা এরকম একটা লিঙ্ক দিয়ে দিব school.sebasikha.com। এই লিঙ্ক ক্লিক করেই আমরা আমাদের সফটওয়্যার ড্যাশবোর্ডে চলে যাব। এই প্রত্যেক শিক্ষকের আলাদা করে ড্যাশবোর্ড আছে। আমরা আমাদের নিজস্ব ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে এখন আমরা কিভাবে একটা ডাটা আমরা এডিট করব সেটা দেখাবো, এবং যদি কোনো ডাটা একাধিকবার থাকে সেটা কিভাবে আমরা ডিলিট করব সেই দুইটা পোর্শন আজকে দেখাবো। এখানে প্রথমে স্টুডেন্টে এখানে ড্যাশবোর্ডে ক্লিক করব। এখানে খেয়াল করবেন উপরে কর্নারে এখানে ক্লিক করব। করার পরে স্টুডেন্টে ক্লিক করব, আপডেটে ক্লিক করব, বেসিক ইনফোতে ক্লিক করব। করে আমরা এখানে এটা ক্লিক করলে এটা সরে যাবে। এরপরে যারা এখানে আমরা একাডেমিক 2025 শাখা, আমার শাখা এখানে চলে আসলো। আমি এখানে ক্লিক করে দিলাম, চার্জ দিয়ে দিলাম। এরপরে এখানে আমার শাখার স্টুডেন্টদের নাম, আইডি এবং রোল নম্বর এখানে দেওয়া আছে, ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো ইত্যাদি ইত্যাদি এখানে দেওয়া আছে। এখন কথা হচ্ছে যে আমরা কোনো একটা স্টুডেন্টের ডাটা ভুল আছে, আমরা এডিট করতে যাব, তো সেটা আমরা কিভাবে করব। সাপোজ কথার কথা আমি এখানে একটা নিচে দিয়ে গেলাম, এখানে মাত্র 10টায় ডাটা দেখাচ্ছে। আমরা যদি এখানে শো 100 করে দেই তাহলে একসাথে সবগুলোই দেখাবে। আপনি আপনার মতো সুবিধা মতো করে নিতে পারেন, আর যদি প্রয়োজন মনে না করেন তাহলে 10-এ রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো এখন আমি যদি একটা ডাটা সংশোধন করে দেখাই, মনে করেন এই যে রোলটা রোল 18, আমি এটা মনে করেন এটা ভুল হয়েছে, তার নাম ভুল হয়েছে বা তার বাবার নাম ভুল হয়েছে, সেটা আমরা কিভাবে এডিট করব সেটা একটু দেখাই। ধরেন ওর বাবার নাম হচ্ছে মোহাম্মদ নাসির উদ্দিন, এখানে কমপ্লেন করলো যে ওর বাবার নাম এমডি নাসির উদ্দিন। তো এখানে ডিলিট করে দিয়ে আমরা এমডি নাসির লিখে দিলাম, এমডি নাসির। কথার কথা ওর নামেও যদি ভুল থাকে, সাপোজ ওর নাম কাজী হয়ে গেছে, এখানে গাজী, আমরা এইটা করে দেব। এই যে এডিট করলাম তার আগে বা পরে অবশ্যই এখানে একটা টিকমার্ক দিয়ে দেব। টিকমার্ক দিয়ে দিলে এখন আগে ছিল গাজী, এখন হয়ে গেছে কাজী, আর রোল ঠিক আছে। অর্থাৎ আমরা যে এডিট করার দরকার ছিল সেটা আমরা এডিট এখানে করলাম। এখানে দিয়ে সব কিছু ঠিকঠাক করে আমরা নিচে এই যে আপডেট দেখা যাচ্ছে, আপডেটে ক্লিক করে দেব। আপডেটে ক্লিক করে দিলেই আপনার এই ডাটাটা সংশোধন হয়ে গেল। এটা হচ্ছে আপনি কিভাবে একটা ডাটা সংশোধন করবেন। কোনো স্টুডেন্টের নামে ভুল আছে, তারপরে বাবার নাম, মায়ের নাম ভুল আছে, অথবা রোল নম্বরে ভুল আছে, সেক্ষেত্রে আপনি এইভাবে প্রথমে টিকমার্ক দিবেন। এইখানে একদম বাম পাশে টিকমার্ক দিবেন ঘরগুলোতে, যেটা এডিট করবেন, সবগুলো না, যেই রোটা আপনি এডিট করবেন সেই রোতে টিকমার্ক দিবেন। এরপরে আপনি যেখানে সংশোধন করার দরকার সবগুলো সংশোধন করে যেখানে দরকার, দেন আপনি কি করবেন, এখানে নিচে আপডেট দিবেন। তাহলেই এই ডাটাটা আপডেট হয়ে যাবে, এটা সঠিকভাবে আপনাকে শো করবে। এবার আসি আমরা কিভাবে নতুন একটা ডাটা, স্টুডেন্টের ডাটা একাধিকবার আছে, সেই একাধিকবার ডাটা থাকলে যে কোনো একটা ডাটা আপনাকে রাখতে হবে, বাকি যতগুলো থাকবে সেগুলো ডিলিট করে দিতে হবে। তো সেক্ষেত্রে আমার এই গ্রুপে এগুলো ছিল এক সময়, তো আমি সবগুলা ডিলিট করে ইউনিক আইডিতে নিয়ে আসছি। তো এখন আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি আবার চলে যাই, ঠিক একই জায়গায় আসতে হবে। স্টুডেন্ট, আপডেট, বেসিক ইনফো, এটা দিয়ে সরাই দিলাম। এরপরে কথার কথা এখানে এই যে প্রথম যেই স্টুডেন্টের নাম দেখা যাচ্ছে এমডি দিন ইসলাম ভূঁইয়া, মনে করেন এখানে এই রোলটা 2বার আসছে, এটা আমরা ডিলিট করে দেব। দিন ইসলাম ভূঁইয়ার এই রোটাকে আমরা ডিলিট করে দেব, এটা একাধিকবার আসছে। হ্যাঁ, ডিলিট করার জন্য আমরা এখানে কোনো অপশন নাই, আমাদের সফটওয়্যারে সরাসরি কোনো ডিলিটের অপশন নাই। সেক্ষেত্রে আমরা কি করব, ওর এই আইডিতেও আমাদের হাত দেওয়া দরকার নাই, ওর নামটাতে আমরা একদম খালি করে দেব, ওর রোল নম্বরটা আমরা খালি করে দেব। এরপরে ওর বাবার নাম আমরা একদম খালি করে দেব, খালি হয়ে গেল।
তারপরে হচ্ছে ওর মায়ের নামটাও আমরা এখানে খালি করে দিলাম। এরপরে আর এখানে যে ইনফরমেশনগুলো আছে এগুলা আর না থাকলেও চলবে, আর যদি থাকেও তাতেও কোনো সমস্যা নাই, একদম ডিলিট করে দিলাম। মোবাইল নাম্বার থাকলেও সমস্যা নেই, না থাকলেও কোনো সমস্যা নেই। এগুলো একদম এমটি করে দেওয়ার পরে আপনি কি করবেন, একদম নিচে চলে আসবেন। এই যে নিচে এই যে আপডেট, এখানে যদি আপডেট ক্লিক করেন আপনার ওই রোটা, ওই স্টুডেন্টের যে ডাটাটা আপনার ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, আপনি জাস্ট ইনফরমেশনগুলো, স্টুডেন্টের ইনফরমেশনগুলো আপনি কি করবেন, এমটি করে দেবেন, ঘরগুলো এমটি করে দেবেন। এখন দেখেন স্টুডেন্টের নাম নাই, রোল নম্বর নাই, তারপরে রেজিস্ট্রেশন তো আগেও ছিল না, ফাদার্স নেম নাই, মাদার্স নেম নাই, এতটুকু করলেও চলবে। আর উপরন্তু মোবাইল নাম্বার করলেও করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। এতটুকু করে নিচে এসে আপডেটে ক্লিক করলেই এই ডাটাটা আপনার এই লিস্ট থেকে ডিলিট হয়ে যাবে। তো যে সমস্ত শিক্ষার্থীদের একাধিক ডেটা থাকবে সেক্ষেত্রে আপনারা হাজিরা খাতার সাথে মিলিয়ে যেই নামটা একুরেট সেটা রাখবেন, আর বাকি যে নামগুলো একুরেট না সেগুলো ডিলিট করে দেবেন। এটা হচ্ছে ডিলিটের কাজ। এরপরে চলে যাচ্ছে আমরা কিভাবে অ্যাড করব। কোনো স্টুডেন্টের ডাটা আমাদের এখানে নাই, সেক্ষেত্রে আমরা অ্যাড কিভাবে করব সেটা আমি এখন দেখাচ্ছি। তো এখান থেকে চলে যাই। আমি তো বের হয়ে গেছি। আচ্ছা, আবার ক্লিক করে আমরা সফটওয়্যারে লগ ইন করলাম। তো এখন এসে আমরা যখন কোনো একটা ডাটাকে একদম নাই, যেটা সফটওয়্যারে যে বাচ্চার নাম, রোল, শাখা কিছুই উঠে নাই, সেটা আমরা কিভাবে অ্যাড করব। প্রথমে স্টুডেন্টে চলে যাব, এখানে উপরে রেজিস্ট্রেশন দেখবেন, রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, জেনারেল রেজিস্ট্রেশন ক্লিক করবেন, করে উপরে যে এই রোতে একটু ক্লিক করে দিলে এটা চলে যাবে। এটা চলে যাবে। চলে গেলে আমরা এখানে 2025 সেকশন হচ্ছে আমার শাখাটা, আপনার প্রত্যেকের শাখা এখানে উঠবে। গ্রুপ ক্লাস 6-এর কোনো গ্রুপ নাই, 9-10-এর ক্ষেত্রে আমরা সায়েন্স বা কমার্স ব্যবহার করব। স্টুডেন্ট ক্যাটাগরি জেনারেল। এর ফলে দেখবেন যে এরকম একটা রো চলে আসছে, স্টুডেন্ট নেম আসছে, মোবাইল নাম্বার আসছে। এখানে স্টুডেন্টের নেম লিখে দিই, মনে করেন এখানে এমডি জামাল, মনে করেন স্টুডেন্টের নাম জামাল। স্টুডেন্টের মোবাইল নাম্বার এখানে একটা দিয়ে দিই, আপনি আপনার স্টুডেন্টের নাম্বার এখানে দিয়ে দিবেন। আর যদি না জানা থাকে একটা বাই ডিফল্ট একটা কিছু দিয়ে রাখবেন, না দিলেও হয়তো 00 দিয়ে রাখতে হয়, খালি রাখা যাবে না। স্টুডেন্ট রোল নম্বর, আমার এখানে রোল নম্বর 32 নেই, আমি 32টা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে এই যে প্রথম স্ক্রল হচ্ছিল না। রেজিস্ট্রেশন নাম্বারের এখন প্রয়োজন নাই, এটা 0 করে রাখবেন। ফাদার্স নেম মনে করেন জামাল, ওর বাবার নাম কথার কথা দিয়ে দিলাম কামাল। মায়ের মাদার্স নেম এটা দিয়ে দিলাম সকিনা। তারপরে এখানে রিলিজিয়ন ক্লিক করলেই ওর ধর্ম এখানে দিয়ে দেবেন, জেন্ডার মেল, ছেলে হলে ছেলে মেল দেবেন। আচ্ছা, দিয়ে সারলে আপনি এখানে সেভ দিয়ে দিলে একটা ডাটা ইনপুট হবে। আপনার যদি অনেকগুলো ডাটার প্রয়োজন হয়, অনেকগুলো রোলের, সেক্ষেত্রে আপনি এখানে এই প্লাসে ক্লিক করবেন, তাহলে আরও ডাটা বের হয়ে আসবে। এখন যদি আপনি সেভ দেন, সেভ হবে না। কেন? এই দুই রোগুলো খালি থাকার কারণে সেভ হবে না। আপনি যখন 3-4টা রো এখানে ক্রিয়েট করবেন, ওই রোগুলোর মধ্যে আপনি স্টুডেন্টের নাম, রোল, ফাদার্স নেম, মাদার্স নেম লেখার পরে আপনি এখানে সেভ দেবেন, সবগুলো হয়ে যাবে। আর যদি শুধু একটা ডাটা থাকে বা এখন একটা ডাটা করতে চান, তো সেক্ষেত্রে আপনি এগুলো ডিলিট করে দেন, এগুলো ডিলিট করে দিলেন, সেভ দিয়ে দিলেন, বাস স্টুডেন্ট রেজিস্ট্রেশন সাকসেসফুলি ডান দেখাচ্ছে। তার মানে এই স্টুডেন্টদের ডাটাটা সাকসেসফুলি আপনার লিস্টে ইনক্লুড হয়ে গেছে। যে সমস্ত স্টুডেন্টের ডাটাগুলো আমাদের ওয়েবসাইটে সফটওয়্যারে ইনক্লুড হয় নাই, আপনি একটু ম্যানুয়ালি এই কাজগুলো করে দিতে পারবেন। আমরা আমাদের স্টুডেন্টদের আইডি যে লিস্টগুলো আছে সেগুলো আমরা কিভাবে আমাদের গ্রুপে প্রোভাইড করব সেটা এখন দেখিয়ে দিচ্ছি। আমাদের ঠিক ডান উপরে বাম দিকের কর্নারে এই বাটনে ক্লিক করে আমরা চলে যাব স্টুডেন্টে। এখানে রিপোর্ট লেখা আছে, রিপোর্টে ক্লিক করব, করে সেকশন ওয়াইজ ক্লিক করব। এরপর আবার উপরে এটা সরাই ফেলব। সরিয়ে দেওয়ার পরে
আমরা 2025 লিখলাম, আমাদের শাখার নাম এখানে অটোমেটিক এসে গেল, চার্জ বাটনে ক্লিক করলাম। এতে করে আমাদের স্টুডেন্টদের টোটাল ফাইলগুলো চলে আসলো। আমরা একদম নিচে চলে আসব, একদম ফাইলের একদম নিচে চলে আসলে এখানে দেখেন ডাউনলোড এক্সেল, ডাউনলোড পিডিএফ, দুইটা কথা লেখা আছে। আপনি যদি স্টুডেন্টদের ডাটাগুলো আপনাদের গ্রুপে এক্সেল হিসেবে দিতে চান তাহলে এক্সেল ডাউনলোড করবেন, আর যদি পিডিএফ দিতে চান তাহলে পিডিএফ ডাউনলোড করবেন। তো আমি পিডিএফটা ডাউনলোড করে দিচ্ছি, এই পিডিএফ ডাউনলোড করলাম। এই যে ডাউনলোড চলে আসলো, ডাউনলোড অপশানে ক্লিক করে দিলে আমাদের পিডিএফটা ইতিমধ্যে ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি চলে যাবেন কোথায় সেটা ফাইল পাবেন আমি দেখাই দিচ্ছি। এখানে আমরা এখান থেকে সরে আসি, আসার পরে আপনার সরাসরি এখানেও পেয়ে যাবেন। এই যে এখানে চলে আসছে সেকশন ওয়াইজ লিস্ট, এখানেও চলে আসছে। আর যদি এখানে না পান তা আপনি চলে যাবেন আপনার মোবাইলের মাই ফাইল অপশানে, এখানে দেখবেন মাই ফাইলস আছে, এই মাই ফাইলে চলে যাবেন, সেখানে ডাউনলোডে ক্লিক করবেন, করলে দেখবেন যে আপনার সেকশন ওয়াইজ লিস্টটা চলে আসলো। এইটাকে চেপে ধরে আপনি চেপে ধরলেন, ধরার পরে এখানে একটা টিক মার্ক চলে আসলো, নিচে দেখবেন শেয়ার বাটনটা আছে, শেয়ার বাটনে ক্লিক করবেন। এবার আপনি এটা আপনার হোয়াটসঅ্যাপে আপনার যে শাখা, সাপোজ আমার ক্লাস 6 শাখা, সেখানে আমি ক্লিক করলেই এখানে নিচে শেয়ার বাটন ক্লিক করে দিলাম, বাস এই আমাদের ক্লাসের সমস্ত লিস্টটা এখানে আমরা এখন শেয়ার করতেছি। এই যে ক্লিক করে দিলাম, শেয়ার হয়ে গেল। এখন স্টুডেন্টরা এই পিডিএফ ফাইলে ক্লিক করে তারা তাদের নাম, রোল নম্বর, শাখা, এভরিথিং, তাদের ফাদার্স নেম, মাদার্স নেম, এভরিথিং এখানে দেখতে পারবো। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্টুডেন্ট আইডি, যে আইডির মাধ্যমে সে স্কুলের পেমেন্টগুলো ক্লিয়ার করবে, সে আইডিটা এখানে সে দেখে ফেলবে। অবশ্যই এই ফাইল স্টুডেন্টদেরকে শেয়ার করার আগে আপনি আপনার গ্রুপের অর্থাৎ লিস্টের কোনো স্টুডেন্টের নাম ডাবল আছে কিনা বা ভুল ত্রুটি আছে কিনা সেগুলো একটু ভালো করে চেক করে একদম ক্লিয়ার করে দেন আপনি এই ফাইলটা স্টুডেন্টদেরকে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।